সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনাবিধুর। দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা আজ দীর্ঘদিনের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি। তবে এই বিদায় একদিকে যেমন বেদনার, তেমন অন্যদিকে সম্ভাবনার। কারণ এই চলে যাওয়া মানে সামনের আরও উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে আরও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া। আজ হাঁটি হাঁটি পা পা করে এই বিদ্যালয়ে আমরা অগ্রজ হয়ে উঠেছি। আমাদের বিদায় নেবার সময় হয়েছে। আমার সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার চরণখানি বারবার মনে পড়ছে আজ। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। এই বিদ্যালয়ের দীর্ঘ সময়ের পরিক্রমায় শিক্ষকদের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা অনন্য। সময়ে সময়ে পেয়েছি কড়া শাসন, যেন আমরা আমাদের পথ থেকে বিচ্যুত না হই। আমাদের সম্মানিত শিক্ষকেরা যে সুন্দর স্বপ্ন আমাদের দেখিয়েছেন, মানুষের মতো মানুষ হয়ে দেশ সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারি, যেন এই বিদ্যালয় ও শিক্ষকদের সম্মান রাখতে পারি, তার জন্য সকলের কাছে আকুল চিত্তে দোয়া চাইছি। আপনারা আমাদের প্রার্থনায় রাখবেন। আমার যারা সহপাঠী রয়েছে, যারা অনুজ ভাই বোন রয়েছে, তাদের সাথে দীর্ঘদিনের স্মৃতি ভুলে যাবার নয়। দীর্ঘদিন তোমাদের সাথে চলাফেরা করেছি একসাথে। চলার পথে অনেক অবচেতন মনে কারো অনুভূতিতে হয়তো আঘাত করে ফেলেছি। সেজন্য তার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি রবের কাছে প্রার্থনা করি চিরজীবন যেন তোমরা শান্তিতে থাকো। পরিশেষে আজকের এই বিদায়ের ঘনঘটায় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী ও স্নেহের অনুজ সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কবি কুমুদরঞ্জন মল্লিকের একটি কবিতার প্রিয় দুটি চরণ দিয়ে। হয়তো আমার এ পথে আর হবে না কো আশা, দুয়ারে যাই রোপণ করে বুকের গভীর ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।